হু ইজ মেজর জিয়া? উনি তো অপরিচিত ব্যক্তি। উনি তো 27শে মার্চ আইসা আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স। ইস্তেমার মাঠ জঙ্গিদের একটা কারখানা। 16ই ডিসেম্বর চলে গেল, একটা গান শুনলাম না, বিজয়ের সবকটা জানালা খুলে দাও না ওরা আসবে। 21শে ফেব্রুয়ারি চলে গেল, একদিনের জন্য কানে কিন্তু বাজলো না আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো, বরং 21শে ফেব্রুয়ারি মেলাটারে বানায় ফেললো এটা একটা ইস্তেমার মাঠ জঙ্গিদের একটা কারখানা। ইস্তেমার মাঠ জঙ্গিদের একটা কারখানা। 25শে-26শে মার্চ চলে গেল, ওই যে উনি বললেন একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, অথবা পথের ক্লান্তি বলে স্নেহ ভরা কুলে তব মা গো বলো কবে শীতল হব, তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে, বাংলার সন্তান চলো সমানে সমান। আপনি বলেন আমরা একটা কথাও শুনবো না। জনাব রহমান, এই আয়োজনগুলো তো গত বছরগুলোতে আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন পাড়ায় মহল্লায় হতো, বিএনপির একটা মুক্তিযোদ্ধাদের দল হিসেবে এই আয়োজনগুলো করতে পারলো না? বিএনপির ব্যাপারটা আমি এখানে উত্তরটা দিতে পারবো না, এই কারণে মানে এই আয়োজনগুলো তো সবসময় রাজনৈতিক দলগুলো পাড়ায় মহল্লায় করে। আমার মনে হয় বিএনপি যেহেতু মুক্তিযুদ্ধ ছাড়া বিএনপির কোনো অস্তিত্ব থাকবে না। বিএনপি নেতারা কি মনে করবে আমি জানি না, কিন্তু মুক্তিযুদ্ধ না থাকলে জিয়াউর রহমান নাই। হু ইজ মেজর জিয়া? উনি তো অপরিচিত ব্যক্তি। উনি তো 27শে মার্চ আইসা আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স, এইটা কয়ে মেজর জিয়ার সামনে আসলেন। কাজে মেজর জিয়ার নেতৃত্বেই তো বিএনপি। তো মুক্তিযুদ্ধ না থাকলে মেজর জিয়া থাকে না, আর মেজর জিয়া না থাকলে বিএনপি কি?